গৃহমন্ত্রী অমিত শাহর মাথায় বাড়ি পড়েছে আম্বেদকারকে নিয়ে। ভীমরাও আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছে, কাজেই সংবিধানের কথা যখনই আসে তখনই আম্বেদকরের নামটা আসবে। কিন্তু অমিত শাহ পার্লামেন্টে বলছে কংগ্রেস আম্বেদকর 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 করে করে ফ্যাশন শুরু করছে। আম্বেদকরের নাম এতবার কংগ্রেস মুখে নিচ্ছে যে এতবার যদি ভগবানের নাম মুখে নিত তাহলে 7 জনম স্বর্গ পেত, এত কংগ্রেসের নাম। তাহলে কিভাবে বলছে? আসলে অমিত শাহ বোঝাইতে চাইছে কি যে অতিরিক্ত কংগ্রেস অতিরিক্ত আম্বেদকরের নাম নেয়। আসলে এই যে আম্বেদকর যে সংবিধানটা দিয়েছে এইটা বিজেপির নরেন্দ্র মোদীর অমিত শাহর মোটেই পছন্দনীয় না। বিজেপি গান গেয়ে থাকে হিন্দু রাষ্ট্রর, ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। জেপি নাড্ডা পার্লামেন্টে বলেছিল যে হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান তো হিন্দু রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন বানাইলো কংগ্রেস? কংগ্রেস কত বড় উদারতার কাজ করেছে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সবার জন্য, হিন্দু মুসলমান সবাই মিলে থাকবে, এইটাই তো। যারা বড় আত্মার লোক, যাদের আত্মা সরল, ভিতরে কলুষিত নয়, তারা সবসময় সবার সাথে মিলেই চলে, কাউকে ঘৃণা করে না। তেমন একটা সংবিধান আছে ভারতে, এটা তো অনেক বড় কথা। কিন্তু এই কমিউনাল বিজেপির এগুলো কিচ্ছু সহ্য হয় না। সংবিধান নাকি সংশোধন করতে হবে, এটা সব সময় বলে থাকে। যে সংবিধান আছে তার অনেক সংশোধনের প্রয়োজন। প্রথম সংশোধন করতে হবে যে ভারত যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এইটা কোনোদিন গ্রহণযোগ্য না। আম্বেদকর হিন্দু রাষ্ট্র না করে একটা অনেক বড় অন্যায় করেছে। আর এই যে নরেন্দ্র মোদী বিজেপি সবসময় তো মুসলমান বিরোধী। সংবিধানে আরও একটা কথা বলছে, কমিউনালিজম, এইটা চলবে না, কোনো সাম্প্রদায়িকতা চলবে না, সবাইকে নিয়ে চলতে হবে। কিন্তু নরেন্দ্র মোদী তো কমিউনাল, সব সময় মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। নামাজ পড়া পর্যন্ত নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীরা বন্ধ করে দিয়েছে। উত্তরপ্রদেশে, আসামে গরু জব করা বন্ধ, কত কিছু মুসলমানদের বন্ধ, হিজাব পরা বন্ধ। কংগ্রেস আবার অমিত শাহর এমন ভাষণের বিরোধিতা করেছে। পার্লামেন্টে ঢুকতে চেয়েছিল এন্ট্রেন্স দিয়ে, কিন্তু কংগ্রেসের বিরোধী নেতা রাহুল গান্ধীকে এন্ট্রেন্সের মধ্যে বাধা দিয়েছে, ঢুকতে দেয় নাই। তারপরে কী বা হয়েছে, এক বিজেপি এমপি বলছে ধাক্কা মেরেছিল অন্য একজনকে, তার উপরে পড়ে গেছে, তাই আহত হয়েছে। রাহুল গান্ধী আবার বলছে এমন কিছু হয় নাই, আমাকে বাধা দিয়েছিল, আমি ঢুকতে গিয়েছিলাম, তারপরে ইনজার হয়েছে। কিন্তু কী জন্য বাধা দিল? ধাক্কা যে মারতে যাবে, কেন ধাক্কা মারবে? কোনো কিছু না করলে কি এমপি একটা ধাক্কা মারবে? বিরোধী নেতা কি করেছিল তা বলে নাই বিজেপি। ধাক্কা লাগলেও একটা এমপি কোনোদিন কাউকে আহত করার জন্য ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেবে না। জোর করে হয়তো ঢুকতে গিয়েছিল, বাধা দিয়েছিল, তার জন্য লেগেছে, পড়ে গেছে একজনের উপর আরেকজন, এইটাই হইল ঘটনা। কিন্তু বিজেপি কেস করতে ভুলে যায় নাই রাহুল গান্ধীর বিরুদ্ধে। আগেও 1 ডজন কেস চালিয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, কিচ্ছু করতে পারে না। এগুলো হলো ঘাস কাটা কেস। ধারা অনেক কয়টা বড় বড় লাগিয়েছে রাহুল গান্ধীকে অ্যারেস্ট করতে।